ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم بر الحج إطعام الطعام وطيب الكلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে তৌফিক দান করেছে, এই জন্য আমরা সকলে
হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আকা ইনামদার ও তাজদার মদিনা সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, রমজান মাসের পরের মাস হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে 6টি রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে, এরপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, তার সারা বছর সিয়াম পালন করার মতো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ভাইরা, আমরা যারা রমজানে 30টা রোজা পূর্ণ করেছি, আমাদের উচিত এ রমজানের ধারাবাহিকতা বজায় রেখে এই শাওয়াল মাসও এই 6টি রোজা রেখে আল্লাহর কাছ থেকে সারা বৎসরের একটা সওয়াব যেন আমরা অর্জন করি। সম্মানিত উপস্থিতি, আপনার কোন দিন আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যায়, আপনার কি বৃদ্ধ বয়সে মৃত্যু হয় নাকি যুবক বয়সে মৃত্যু হয়, আপনি এটা জানেন না। আপনার মৃত্যু কখন হবে? এই কিছুদিন আগে দৌলদিয়া ঘাটে দেখছেন না আপনারা, একটা বাস সমুদ্রে পড়ে, সমুদ্রের পড়ার পরে সেখান থেকে অনেক মানুষ উঠতে পারে নাই, মারা গেছে। তো এদেরও জীবনের অনেক স্বপ্ন ছিল না, যে এই করুম সেই করুম, বাড়িতে যাবো, বাড়ি থেকে আসবো, ব্যবসা বাণিজ্য করব, কত স্বপ্ন নিয়ে তারা জীবন কাটিয়েছে। কিন্তু 1 সেকেন্ডে তারা উঠতেও পারে নাই, সেখানে তারা মারা গেছে। পরে লাশগুলো উঠেছে। তাদের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু এই স্বপ্ন আশা এক নিমেষে কি শেষ। তা আপনি আশা করে বসে আছেন যে আরো বয়স হোক, আরো একটু বৃদ্ধ হই, তারপরে ইবাদত করব, তারপরে নামাজ ধরবো, এখন একটু দুনিয়া একটু আনন্দ ফুর্তি করে নি। এই আশা নিয়ে যারা বসে আছেন, আমি বলি আপনি বিপদে রয়েছেন, আপনি হতভাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রশ্ন করলে, আল্লাহ রাসূল সবচাইতে চালাক লোককে, সবচাইতে বুদ্ধিমান লোককে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে বুদ্ধিমান ওই লোক যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। সবচাইতে বুদ্ধিমান ওই লোক যে ব্যক্তি কি স্মরণ করে? মৃত্যুকে স্মরণ করে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, সে কি নামাজ না পড়ে থাকতে পারে? বলে না, থাকতে পারে। একজনকে মারার জন্য গেছে, তার মাথায় টেনশন আসলো যে আমি তো মৃত্যুবরণ করব, এটার হিসাব তো আমাকে দিতে হবে। সে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য। কোনো একটা অপরাধ তার সামনে আছে, হালাল হারাম সুদ ঘুষ খাওয়ার সুযোগ আছে, কিন্তু সে করে নাই। সে ভয় করে যে আমি আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে। নামাজ পড়ে না, তারপরে ভালো কাজ করে না, নেক আমলের কাজ করে না। এই ব্যক্তি যদি বলে আমি মুসলমান, এই ব্যক্তি যদি বলে আমি ঈমানদার, এটা হলো ঠাট্টা মশকরা করা দিনকে নিয়ে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, আল্লাহ রাসূল বলতেছে সে কুফরি করতেছে। আল্লাহর সাথে কি করতেছে? কুফরি করতেছে। এই ব্যক্তি নিজেকে কিভাবে মুসলমান দাবি করে? একজন লোক তার জীবনে অনেকগুলা কাজ থাকতে পারে, অনেকগুলা কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে তাকে নামাজ পড়তে হবে। এই কাজের উপরে দুনিয়ার আর কোনো কাজ চলে না। এই কাজের উপরে দুনিয়ার কি কোনো কাজ চলে না। নির্দিষ্ট সময় 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট
আপনাকে এই যে ইবাদত, এই নামাজটা আপনাকে আদায় করে নিতে হবে। কেন ভাইরা, জীবনের একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ বানিয়ে নেবেন যে সেটা হচ্ছে আপনার নামাজ। পেটে খাবার থাকুক না থাকুক, আপনার শরীর সুস্থ থাকুক আর না থাকুক, অসুস্থ থাকেন সুস্থ থাকেন, বিপদে থাকেন মুসিবতে থাকেন পেরেশানিতে থাকেন, আপনি ছোট হন আর বড় হন আর বৃদ্ধ হন যুবক হন, আর আপনি যে অপর্যায় থাকে 7 বছরের পর থেকে রাসূল বলতেছে ওই ব্যক্তি নামাজ আদায় করতে হবে। এই নামাজের মতো এরকম ইবাদত আর আল্লাহ একটাও দেয়নি। এই কারণে এই নামাজের কোনো কাফফারাও চলে না। নামাজের কি চলে না? কাফফারাও চলে না। আল্লাহ বলছে যে দাঁড়িয়ে নামাজ পড়ো, আপনি পারেন না দাঁড়িয়ে। আল্লাহ নির্দেশ করছে যে বসে বসে নামাজ পড়ো, ছাড় আছে? তারপর বলছে যে আপনি বসেও পারেন না, আপনি কি অবস্থা আছেন? আপনি বলছে যে আমি শোয়া অবস্থা আছে, আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করেন, কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। আপনি বলছেন যে হুজুর আমার তো কাপড় নাপাক আর কাপড় নাই, এমন অবস্থায় আপনার নির্দেশ হচ্ছে ওই নোংরা কাপড়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ এমন একটা ইবাদত, এটার কোনো অজুহাত, এটার কোনো কাফফারা চলে না, এটার কোনো অজুহাত দিয়ে কেউ বাঁচতে পারবে না। কোনো মানুষ নামাজের অজুহাত দিলে চলবেই না। এ কারণে ভাইরা, জীবনে অনেক গুনাহগাতা হবে। দুনিয়ায় যতদিন থাকবেন আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন না, শয়তান আপনাকে বাঁচতে দিবে না। কিন্তু আপনি যদি নামাজ আদায় করেন আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ আদায় করে তাকে আমি প্রোটেক্ট করব, সকল অশ্লীলতা সকল প্রকার বাজে কাজ থেকে আমি তাকে নিজে হেফাজত করব, আর এই নামাজ তাকে হেফাজত করতে সাহায্য করবে। এখানে ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, এটা ছেড়ে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার এক বিন্দু পরিমাণও সুযোগ নেই, এক বিন্দু পরিমাণও সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, নামাজ আপনাকে আদায় করতে হবে সঠিক সময় সঠিক নিয়মে। যে ইবাদত আল্লাহ দিয়েছেন এই ইবাদতগুলা আপনাকে আমাকে সঠিকভাবে আদায় করতে হবে।